অভিনব পদ্ধতিতে চা চাষের জমিতে আলু চাষ করে তাক লাগিয়ে দিলেন পেশায় শিক্ষক এই কৃষক। ইসলামপুর ব্লকের পণ্ডিতপোতা 2 গ্রাম পঞ্চায়েতের বিজুখোর গ্রামে এই অভিনব পদ্ধতিতে চাষ করছেন মুস্তাফিজুর রহমান। পেশায় একজন শিক্ষক হলেও তার পাশাপাশি তিনি চাষাবাদ করেন। তিনি বলেন, পরীক্ষামূলকভাবে এই চাষ তিনি করছেন এই বছরই প্রথম। তার আশা তিনি লাভবান হবেন, অন্যান্য চাষিরাও এই চাষ করলে লাভবান হবেন। তিনি আরও বলছেন, যখন নভেম্বর ডিসেম্বর মাস আসে তখন চা বাগানে পাতা কেটে ফেলতে হয়, অর্থাৎ যাকে বলা হয় এলপি। থাকলে সেই সময় চা বাগানে কোনো পাতা থাকে না, যার ফলে কোনো অর্থ আসে না। সেই সময় এই আলু চাষ করলে চা কৃষকরা লাভবান হবেন বলে তিনি মনে করছেন। অন্যান্য কৃষকরাও বলছেন তার এই পদ্ধতি দেখে তারাও যথেষ্টই খুশি এবং আগামী বছর তারাও চায়ের জমিতে আলু চাষ করবেন। বলছি কাকা, এটা কি হয়েছে এখানে যদি একটু বলো? এখানে আলু হয়েছে। কিসের জমি এটা? বাগানের জমি। কোন বাগান? চা বাগান। তো এটা এর আগে কখনো দেখেছেন? না, জীবনে দেখিনি তো এটা। তো এটা কি মনে হয় যে এটা ভালো? খুব ভালো। কৃষকের লাভ হবে? খুব ভালো। কেন? বাগানে পড়ে থাকে, এখন আলু তৈরি হয়ে যা কোনো ফসল ডবল হলো না, তা ভালো হলো, লাভ হলো না, খুব ভালো। কৃষকরা কি এটাতে করলে কি পয়সা আসবে? খুব পয়সা আসবে, কেন? অল্প পয়সা খরচা হবে। কেন? যে বাগানে পড়ে আছে না, অল্প ওই বাগানের সার দিয়ে আলু তৈরি হয়, তা ফসল লাভ হবে না। তারপরে দেখা যাচ্ছে এখন আপনার বাড়ি কোথায়? আমার মানে বিজয়হর তো এই মাস্টারমশাই মানে কিরকম উদ্যোগ নিয়েছে এটা? ভালো করেছে। আর কৃষকরা কি মনে হয় যে করলে এই ভালো? দেখলে ভালো, এই মাস্টারমশাই দেখে দিয়ে যদি কৃষকরা করে তা অনেক লাভ পাবে, আরও ভালো পাবে। আপনার জমি নেই? আমার জমি আছে, আমি অল্প বাগান করেছি, তা এখন কাজ যখন হলে আমিও ওটা ব্যবস্থা করবো, যেগুলি প্লেয়ার হবো কেন। কি নাম? আমার মজিনুদ্দিন। যদি আমরা এই চা বাগানের মধ্যে এলপি বাগানের মধ্যে আলু লাগিয়ে দিতে পারি, কারণ চা বাগানে যে সারগুলো দেওয়া হয়, গোবর দিতে হয়, কেমিক্যাল দিতে হয়, সমস্ত কিছু দিতে হয়, শুধু আলুর বীজটা টেনে দিয়ে কুপনি করতে হয়। তো আলুর বীজটা লাগিয়ে দিয়ে শুধু আলুটা যদি করে নেওয়া যায়, তো 90 দিন, 91-92 দিনের মধ্যেই আমাদের আলু রেডি হয়ে যাবে। আর এদিকে চা গাছেরও ভালো ফ্লাস আসবে। আমি আমার বাগানে এখানে যে করে দেখলাম, 100% চা গাছ আমার ফ্লাস হয়ে গেছে এবং জমি খুব উর্বর হয়েছে। আর সাধারণত এলপি করলে চা গাছ বসে যায়, কিছু কিছু চা গাছ বসে। আমার এই জমিতে কোনো চা গাছ বসেনি, 2 বিঘা জমি আছে আমার। বলছি কোন কোন প্রজাতির আলু এখানে? এখানে আমাদের এখানে শুধু 116 ভ্যারাইটি, যেটাকে আমরা 116 বলি, পাঞ্জাব থেকে আগত ইসলামপুরে পাওয়া যায় আমাদের। আর 403ও আছে, পাঞ্জাব জ্যোতিও আছে। আমি 116টা করেছি। পাঞ্জাব এবং বেঙ্গল। হ্যাঁ, এটা পাঞ্জাব জ্যোতি, এটা পাঞ্জাব লাল। এই আলুর ফলন কেমন হয়েছে? এটা আলুর ফলন খুব ভালো হয়েছে, আপনি একটু আগে দেখতে পেলেন। বলছি যে এই আলুর চাষ আরও যারা কৃষক বা এটা কি এর আগে কখনো হয়েছে কি? এটা আমি জানি না, এই ফার্স্ট আমি জানি আলুতে, কারণ আমি 27 ইয়ার্স ধরে আমি চা বাগান করেছি, আমি এর আগে করিনি, এই প্রথমবার আমি করলাম। আর অন্যান্য কৃষকরা কি বলবেন?